চলমান বিক্ষোভে ইরানে নিহত অন্তত ৬২ গুলি বন্ধ না হলে সামরিক হামলার হুমকি যুক্তরাষ্ট্রের, পিছু হটবে না ইসলামী প্রজাতন্ত্র খামেনি। সিরিয়ার আলেপ্পোতে আবারও দুই পক্ষের সংঘর্ষ, বাড়ছে প্রাণহানি ও বাস্তুচ্যুতি। যুক্তরাষ্ট্র জর্ডান কূটনৈতিক তৎপরতা জোরদার। বাংলাদেশের জন্য ভিসার বন্ড শর্তাবলী পুনর্বিবেচনার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা, সহায়তা অব্যাহত রাখার আশ্বাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো খবরের বিস্তারিত। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। টানা ২ সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে নিহত হয়েছেন অন্তত ৬২ জন। দেশটিতে বন্ধ রয়েছে ইন্টারনেট সংযোগ, বাতিল করা হয়েছে দুবাই ও ইরানের মধ্যে অন্তত ১৭টি ফ্লাইট। অন্যদিকে বিক্ষোভকারীদের গুলি চালানো বন্ধ না করলে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক পদক্ষেপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ এখন পুরোপুরি সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বিক্ষোভকারীরা। এরই মধ্যে দেশটির সবগুলো প্রদেশে ছড়িয়ে পড়েছে আন্দোলন। বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগ। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায়, বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা সরকারি ও নিরাপত্তা স্থাপনায় হামলা চালাচ্ছে তারা সশস্ত্র নাশকতাকারী। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখা ঘোষণা দিয়েছে, তথাকথিত শত্রুর পরিকল্পনা সম্পূর্ণভাবে পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তেহরানের পাবলিক প্রসিকিউটর জানান, যারা নাশকতা চালাবে বা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরানি কর্তৃপক্ষ গণবিক্ষোভে অংশ নেওয়া মানুষদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। ইরান সরকার এই মুহূর্তে মহা বিপদে বলেও মন্তব্য তার। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, চলমান বিক্ষোভের মুখে ইসলামী প্রজাতন্ত্র কোনোভাবেই পিছু হটবে না। বিক্ষোভকারীরা জনসম্পদে হামলা চালাচ্ছে এবং বিদেশিদের ভাড়াটে হিসেবে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্টের হাত ইরানিদের রক্তে রঞ্জিত। এদিকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নিন্দা জানায় জাতিসংঘ সহ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির নেতারা। তেহরানের এক চিকিৎসকের বরাতে মার্কিন সাময়িকী টাইম জানিয়েছে, তেহরানের 6টি হাসপাতালে অন্তত ২১৭ জনের লাশ এসেছে, যাদের অধিকাংশই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। হতাহতের এই সংখ্যার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান সরকার। আব্দুল্লাহ আল মারুফ, টিবিসি নিউজ ডেস্ক। যুদ্ধবিরতি ভেঙে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে আবারও তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর লড়াইয়ে প্রাণহানি ও বাস্তুচ্যুতি বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও জর্ডান কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতায় অন্তত ২২ জন নিহত ও ১৭৩ জন আহত হয়েছে। সিরিয়ার আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফিয়া এলাকায় আবারও গোলাগুলির শব্দ। এর আগে সংঘর্ষ থামাতে আলেপ্পো ছাড়তে কুর্দি যোদ্ধাদের ৬ ঘন্টা সময় বেঁধে দেয় দামেস্কো সরকার। তবে স্থানীয় কুর্দি কাউন্সিলগুলো আত্মসমর্পণ প্রত্যাখ্যান করে এবং এলাকা রক্ষার ঘোষণা দেয়। এরপরেই নতুন করে হামলা শুরু করে সিরীয় সেনাবাহিনী। সংঘর্ষে এ পর্যন্ত ১.৫ লাখের বেশি মানুষ এলাকা ছেড়ে পালিয়েছে। সিরীয় সামরিক সূত্র বলছে, শেখ মাকসুদের ৫৫% এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে এসডিএফ। এদিকে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শেখ মাকসুদ এলাকার ইয়াসিন হাসপাতাল দখল করে চিকিৎসক ও কর্মীদের বের করে দিয়ে সেটিকে সামরিক ঘাঁটি বানিয়েছে এসডিএফ। এদিকে শেখ মাকসুদে সিরীয় সেনাবহরের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে এক এসডিএফ সদস্য। যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম বেরাক যুদ্ধবিরতি পুনর্বহাল, বেসামরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও জর্ডান মার্চে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের উপর জোর দিয়েছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি। যুদ্ধবিরতি টেকসই না হলে আলেপ্পোয় মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশিদের ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রের কড়াকড়ি আরোপের ভালো মন্দ দুটি দিকই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং অর্থনীতিবিদরা। তারা বলছেন, এতে অবৈধ অভিবাসন কমবে, আবার অনেক মধ্যবিত্তের জন্য আমেরিকা হয়ে যাবে অদেখা ভুবন। তবে বাংলাদেশকেই এই ধরনের সংকট থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে।
ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও ব্যবসায়ীদের ভিসার জন্য গুনতে হবে $5,000 থেকে $15,000। আরও 37টি দেশের সাথে 6 জানুয়ারি যুক্ত হয় বাংলাদেশের নামও। ভিসা বন্ড মূলত 3টি বিষয় পর্যালোচনা করে দেয় যুক্তরাষ্ট্র। অতীতে ভিসার শর্তভঙ্গের পরিসংখ্যান, নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের অভিবাসন ঝুঁকি এবং যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, এতে নতুন করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার কিছু নেই। জোর দিতে হবে বাংলাদেশের অভ্যন্তরীণ সুশাসনে। আমাদের দিক থেকে যেটা দেখা দরকার যে এটা করার ফলে আমাদের কি ক্ষতি হলো না লাভ হলো। আমি মনে করি কর্তৃপক্ষ বা যারা সরকারে আছেন তারা আরো ভালো নজর দিবেন যে কেন মানুষগুলো যাচ্ছে। এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো না, এখানে শিক্ষা ব্যবস্থা ভালো না, এখানে স্বাস্থ্য ব্যবস্থা ভালো না। তো তাই যদি হয়ে থাকে তো ওগুলোকে তো ঠিক করতে হবে। আমি তো আজীবন রাখতে পারি না যে আমি ওই আমেরিকায় চলে যাবে, কারণ এটা তো প্রচন্ড ড্রেনেজ অফ ব্রেইন এবং কি বলা হয় ওয়েলথ। আর অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, এই নিয়মের ফলে অনেক মধ্যবিত্তের জন্য অধরা হয়ে গেল যুক্তরাষ্ট্র। এখানে প্রাধান্য পাবে শুধুই অর্থ। প্রথমত আমেরিকান ভিসা পাওয়াটাই অনেক ক্ষেত্রে দুরূহ। এখন তার সঙ্গে যখন এই আর্থিক শর্ত যুক্ত হয়েছে তখন যাওয়াটা অনেকের জন্য আরো দুরূহ হয়ে পড়বে। স্বাভাবিক যে ব্যবসায়ী প্রয়োজনে বলি অথবা আত্মীয় স্বজনের সাথে মিট করার প্রয়োজন বলি, সেই জায়গাটি এখন তুলনামূলকভাবে অনেক ব্যয়বহুল হয়ে পড়বে এবং এটা মধ্যবিত্ত অনেককে হয়তো নিরুৎসাহ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্নভাবেই আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি ট্যারিফ ইম্পোজিশনের মাধ্যমে যেমন তারা রেভিনিউ জেনারেট করতে চাচ্ছে, সেরকম এই ধরনের উদ্যোগগুলোর মাধ্যমেও তারা তাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যয়ের একটা অংশ হয়তো মেটানোর জন্য এই ধরনের একটা উদ্যোগকে ব্যবহার করতে পারে। এই নতুন নিয়ম শিথিল করার জন্য কাজ করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কেই, বলছেন বিশ্লেষকরা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের জন্য B1 ভিসার বন্ড শর্তাবলী পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এই কথা বলেন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার। বৈঠকে খলিলুর রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে যাতায়াত সহজ করতে স্বল্পমেয়াদী B1 ভিসায় বন্ড থেকে অব্যাহতির অনুরোধ জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানি বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। আলোচনায় যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করে। এছাড়াও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে এবং সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেয়। একই সঙ্গে রোহিঙ্গাদের জীবিকা ভিত্তিক সুযোগ সম্প্রসারণে গুরুত্ব আরোপ করা হয়। তেল কোম্পানির নির্বাহীদের ভেনেজুয়েলায় দ্রুত ফিরে গিয়ে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বড় তেল কোম্পানিগুলো নিজেদের অর্থ থেকে কমপক্ষে $10,000 কোটি ব্যয় করবে বলেও জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার তেল খাতের নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ সময় তিনি ভেনেজুয়েলায় দ্রুত বিনিয়োগ করা এবং দেশটিতে ফিরে যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে না ভোগার জন্য তাদের আশ্বস্ত করেন। হোয়াইট হাউস বলছে তারা শেভরন, এক্সন মোবিল ও কনোকোফিলিপসস 17টি তেল কোম্পানির নির্বাহীদের আমন্ত্রণ জানিয়েছিল। এর আগে গতকালই ভেনেজুয়েলার তেলের সঙ্গে যুক্ত আরও একটি ট্যাঙ্কার জব্দ করে মার্কিন সেনারা। এ নিয়ে গত এক মাসে এই ধরনের 5টি ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আটক করতে নাটকীয় কোনো অভিযানের নেই বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেন তিনি। ইউক্রেন সংঘাত সমাধানে নিজের সক্ষমতার উপর আস্থা প্রকাশ করে ট্রাম্প বলেন, পুতিন ইউরোপীয় নেতৃত্বকে ভয় পান না, তবে তার প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের শক্তিকে ভয় করেন পুতিন। তার মতে পুতিনের সঙ্গে তার সবসময়ই একটি চমৎকার সম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তবে প্রতিবেশী মেক্সিকোতে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মেক্সিকো ভিত্তিক মাদক পাচারকারী গ্যাংগুলোকে নির্মূল করতে দেশটিতে স্থল অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল। এরই মধ্যে দাবানল গ্রাস করেছে 36,000 হেক্টর বনভূমি। নিখোঁজ হয়েছেন
অন্তত 3 জন। স্থানীয় সময় শুক্রবার ভিক্টোরিয়া রাজ্য ও নিউ সাউথ ওয়েলসের উচ্চ তাপমাত্রা প্রবণ এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়। তবে বাড়তি সতর্কতা ও দমকল বাহিনীর সব প্রচেষ্টা ব্যর্থ করে ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসের কয়েকটি আবাসিক অঞ্চলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। গত বুধবার মেলবোর্ন ও আশপাশের তাপমাত্রা ছড়িয়ে যায় 43 ডিগ্রি। তীব্র গরম আর শুষ্ক দমকা হাওয়ায় ভিক্টোরিয়া রাজ্যের বনভূমিতে দেখা দেয় দাবানল। নিয়ন্ত্রণহীন আগুনে লংউড ও রাফি উপশহর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। সব ধরনের সহায়তার নিশ্চয়তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। ভারী তুষারপাতে বিপর্যস্ত রাশিয়ার রাজধানী মস্কো। এতে শহর জুড়ে বিমান, সড়ক ও রেল যোগাযোগে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। কিছু এলাকায় জমে থাকা তুষারের গভীরতা 50 থেকে 65 সেন্টিমিটার পর্যন্ত পৌঁছেছে। এর ফলে রিং রোড ও ওভারপাসগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় শুক্রবার নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের মেট্রো ব্যবহার করার পরামর্শ দিয়েছে। তীব্র তুষারপাতের কারণে 450টির বেশি ফ্লাইট বিলম্ব সহ বাতিল করা হয়েছে। এদিকে নগর কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 1.5 লাখ কর্মী ও 15,000 যন্ত্রপাতি দিন রাত কাজ করে যাচ্ছে। মধ্য ফিলিপিন্সের একটি ল্যান্ডফিল ধসে নিহতের সংখ্যা বেড়ে 4 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় এখনো অন্তত 36 জন মানুষ নিখোঁজ রয়েছে। স্থানীয় সময় শনিবার এই তথ্য জানায় দমকল কর্তৃপক্ষ। এর আগে গত বৃহস্পতিবার ল্যান্ডফিলটি ধসে পড়ে। সেই সময় সেখানে 110 জন কর্মী উপস্থিত ছিলেন। ধসের ঘটনায় ল্যান্ডফিলের ভেতরের একাধিক স্থাপনা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সেবু সিটির মেয়র নেসার আর্কাইভাল শনিবার ফেসবুকে দেয়া এক পোস্টে জানান নিহতের সংখ্যা 4 জন হয়েছে। তবে নিখোঁজের সংখ্যার হালনাগাদ তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে কাজ চলমান আছে বলেও জানান তিনি। বিশ্ব যখন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন আর ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ছায়ায় অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগুচ্ছে, তখন মানব জাতির খাদ্য নিরাপত্তার শেষ আশ্রয় হয়ে দাঁড়িয়ে আছে এক রহস্যময় ভল্ট। নরওয়ের তুষার ঢাকা পাহাড়ের গভীরে নির্মিত এই ভল্ট পরিচিত ডুমসডে ভল্ট নামে। বরফে মোড়া নরওয়ের সাভালভার্ড দ্বীপ। এই দুর্গম পাহাড়ের ভেতরেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ বীজ ভাণ্ডার সাভালভার্ড গ্লোবাল সিড ভল্ট, যাকে বলা হয় ডুমসডে ভল্ট। ধান, গম, ভুট্টা থেকে শুরু করে সবজি সবই আছে -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যুদ্ধ, মহামারী, ভয়াবহ বন্যা বা জলবায়ু পরিবর্তনের কারণে যদি কোনো দেশের ফসল সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যায়, তবে এই ভল্ট থেকেই আবার শুরু করা যাবে নতুন করে চাষের পথ চলা। 2008 সালে যাত্রা শুরু করা এই ভল্টে ইতোমধ্যেই শতাধিক দেশ তাদের অমূল্য বীজ সংরক্ষণ করেছে। পাহাড়ের গভীরে থাকা এই ভল্ট প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ বিভ্রাট, এমনকি পারমাণবিক বিপর্যয় থেকেও নিরাপদ। এখানে বীজগুলো শত শত বছর সংরক্ষণ করা সম্ভব। এই ভল্টের প্রথম বাস্তব ব্যবহার ঘটে 2015 সালে। সিরিয়ার গৃহযুদ্ধে আলেপ্পোর আন্তর্জাতিক বীজ গবেষণা কেন্দ্র ধ্বংস হয়ে গেলে সংকটের মুখে প্রথমবারের মতো খুলে দেওয়া হয় নরওয়ের সাভালভার্ড গ্লোবাল সিড ভল্ট। ডুমসডে ভল্টে সংরক্ষিত সিরিয়ার বীজ ফেরত এনে লেবানন ও মরক্কোতে পুনরায় শুরু হয় ফসল গবেষণা ও উৎপাদন। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে খাদ্য সংকট মোকাবেলায় ডুমসডে ভল্ট মানব সভ্যতার অস্তিত্ব রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগামী দিনের অজানা বিপর্যয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে এই ডুমসডে ভল্ট। সময়ই বলে দেবে ভবিষ্যতে মানবজাতির জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।